ক্লোজ আপ ওয়ান খ্যাত তারকা মশিউর রহমান রিঙ্কু সঙ্গীত ভবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। গানে স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন এই শিল্পী। তার গাওয়া অনেক মৌলিক গানই জনপ্রিয় হয়েছে। রাজধানীর মগবাজারে সম্পর্ক নামে রিঙ্কুর একটি স্টুডিও ছিল। গানের ব্যস্ততার কারণে রিঙ্কুর যখন দম ফেলার উপায় ছিল না, ঠিক তখনই তার জীবনে নেমে আসে ঝড়। রিঙ্কুর সংসার ভাঙনের পরই বদলে যেতে থাকে তার জীবনের গতিপথ। ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধতে থাকে নানা রোগ। একে একে 4বার স্ট্রোক হয় তার। আস্তে আস্তে ছিটকে পড়েন গান থেকে। অসুস্থতার কারণে গানকে বিদায় জানিয়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হন রিঙ্কু। জানা গেছে, বর্তমানে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতায় বসবাস করছেন এই গায়ক। আগের চেয়ে কিছুটা সুস্থ, তবে তার হাঁটাচলা ও কথা বলা এখনো স্বাভাবিক না। সর্বশেষ 2020 সালে 2বার স্ট্রোক হওয়ায় তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। রিঙ্কুর পারিবারিক এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, সুস্থ হয়ে রিঙ্কু আবার গানে ফিরতে চান। গানের প্রতি তার এখনো ভালোবাসা ও আবেগ বিন্দুমাত্র কমে যায়নি। যদি তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত, তাহলে সুস্থ হয়ে উঠতেন এই গায়ক। সম্প্রতি রিঙ্কু এক গণমাধ্যমকে বলেছেন, একটা সময় স্টেজ মাতিয়েছি, নতুন নতুন গান করেছি, কিন্তু এখন সব বন্ধ। আমাকে অনেকেই ডাকেন গানের জন্য, কিন্তু এ অবস্থায় গাইতে পারি না, তাই যায় না। আমি যে গানগুলো গেয়েছি, আমার কণ্ঠের গান যারা পছন্দ করেন, তারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগের মতো গাইতে পারি। কিন্তু আগের মতো গাওয়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করব। 2016 সালে ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন রিঙ্কু। এরপর দেশে এসে চিকিৎসা নিয়ে গানে ফেরেন, কিন্তু 2018 সালে আবারও স্ট্রোক করেন। এরপর 2020 সালে পরপর 2বার স্ট্রোক করার কারণে গান থেকে দূরে আছেন এই সঙ্গীত শিল্পী।